আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলা মুসমুসে শুকনা পিঠার রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1.5 কাপ পানি। 1 কাপ শুকনা চালের গুঁড়োর জন্য আমরা 1.5 কাপ পানি দিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পিঠাগুলো বানাতে কোনো রকম খেজুর কাটা লাগবে না। পানিতে বলক আসার পরে এখন আমি দিয়ে দিব শুকনা চালের গুঁড়ি। এখানে যদি আপনারা ভিজা চালের গুঁড়িটা নেন, তাহলে পানির পরিমাণে কম লাগবে। এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব। আর কাইটা একটু শুকনো শুকনো হয়েছে, আমি উপর থেকে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তো এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই কাইগুলো আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কাইগুলো যখন হাতের মধ্যে ধরার মতো অবস্থায় ঠান্ডা হয়েছে, তখন এই কাইগুলো আমি ভালো করে মলে নিয়েছি। আর আমি হাতের মধ্যে একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। কাইগুলো একেবারে ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থায় মলে নিতে হবে। তা আমি একটু কাই হাতে নিয়ে নিয়েছি, তারপরে 2 হাতের সাহায্যে ভালো করে একটু ডলে নিব। ডলে একটু লম্বা করে নিব। আমরা এই কাজটা আমাদেরকে দেখে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। তারপরে এক হাতের এক পাশ দিয়ে একটু চ্যাপটা করে নিব শেপে। তারপরে আমরা পাতা শেপ দিয়ে নিব। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, একটা টুথপিক নিয়েছি, টুথপিকের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমরা পাতার ডিজাইন করে নিব। একেবারে সহজ, যে কেউ একবার দেখলে এই ডিজাইনটা করে নিতে পারবেন। আর দেখতে খুবই সুন্দর। তো দেখেন হয়ে গেছে আমার একটি পাতা তৈরি করা। মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখতে। তো আমি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো আমি বানিয়ে থেকে আমরা ভিজে একটি সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে উপরের সাইড আর ড্রাই হয়ে যাবে না। আর আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর টুথপিকটা আমরা বারবার মুছে নিব আর একটু তেল লাগিয়ে নিব, তাহলে আর কার সাথে লেগে যাবে না। দেখেন তৈরি করা কতটা সহজ, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পিঠাগুলো একদিন বানিয়ে পুরো মাস ধরে আপনারা রেখে খেতে পারবেন। আপনারা চাইলে এই পাশগুলো এইভাবে একটু কেটে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর 1 কাপ চালের আটা দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। এখন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। হালকা গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিব। এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। এই পিঠাগুলো ভাজতে একটু সময় লাগে। আর আমরা যদি চুলা হাই হিটে দিয়ে পিঠাগুলো ভেজে নিই, তাহলে উপর থেকে কালার চলে আসবে, মুসমুসে হবে না। পিঠাগুলো একদিনের মধ্যে নরম হয়ে যাবে। আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিব। আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এখন আমি উঠিয়ে নিব। যেহেতু পিঠাগুলো আমরা 2 বারে ভাজবো, আমি একইভাবে সবগুলো পিঠা হালকা করে ভেজে নিব। তো আমি সবগুলো পিঠা ভেজে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আপনারা চাইলে ডিপ ফ্রিজে এইভাবে সংরক্ষণ করতে পারেন। যখন মন চায় তখন বের করে নরমাল হলে তারপরে তেলে ভেজে নেবেন, ভেজে তারপরে শিরাতে দিবেন। এখানে আমি শিরা তৈরি করে নিয়েছি। আমি হাফ কাপ চিনি দিয়েছি, 1 কাপ গুড় দিয়ে দিয়েছি, হাফ কাপ পানি। এখন এই চিনি আর গুড় গলে যাওয়া পর্যন্ত চুলা মিডিয়াম আঁচে দিয়ে অপেক্ষা করব। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও শিরা তৈরি করে নিতে পারেন, কিংবা শুধু গুড় দিয়ে। তো আমার শিরাগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলো একতারে শিরা হবে। এখন আমি চুলা বন্ধ করে এই শিরাগুলো উঠিয়ে এক পাশে রেখে দিব। শিরাগুলো হালকা ঠান্ডা করে নিব। আমি চুলার মধ্যে আবারও তেল বসিয়ে দিয়েছি।
আমি এই পিঠাগুলো আরও একবার ভেজে নিব, তাহলে এই পিঠাগুলো মাস জুড়ে একবারে মুসমুসে থাকবে। আর আপনারা যদি অল্প করে ভেজে খেতে চান তাহলে আপনারা একবারে মুসমুসে করে ভেজে নিতে পারেন। তো চুলা মিডিয়াম আঁচে দিয়ে একটু সময় নিয়ে হচ্ছে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলা। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি ব্রাউন কালার হওয়ার পরে। একইভাবে সবগুলা পিঠা ভেজে হচ্ছে আমি একেবারে পিঠাগুলা গরম থাকা অবস্থায় হালকা গরম শিরাতে দিয়ে তারপরে পিঠাগুলো নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে 1 মিনিট এই পিঠাগুলো শিরাতে ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি ভিজিয়ে রাখবো না, আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। একইভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা ভেজে শিরাতে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও এগুলা খুবই মজার হয়। তো একবার বানিয়ে খাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা হচ্ছে বাঙা দেখে বুঝতে পারতেছেন কতটা মুচমুচে হয়েছে এগুলা। এই পিঠাগুলো হচ্ছে এইভাবে মুচমুচে করে ভেজে আপনারা একটা বক্সে রেখে দিবেন, যখন মন চায় তখনই খেতে পারবেন।